নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সর্বশিক্ষা মিশনের সমস্ত বরাদ্দ কিন্তু বন্ধ করে দিল কেন্দ্র সরকার। 1200 কোটি টাকা কিন্তু আটকে দিল কেন্দ্র সরকার এই রাজ্যের সমস্ত সর্বশিক্ষা মিশনের টাকা। তো এই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে রাজ্য সরকার। প্যারা টিচার, এসএসকে, এমএসকেদের নিয়ে কি আপডেট উঠে আসছে, তাদের বেতন কোথা থেকে দিবে সরকার, এই নিয়ে কিন্তু বড় আপডেট এই ভিডিওতে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এবং এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে, আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2020 সালে কেন্দ্র সরকার একটা নতুন শিক্ষাক্ষেত্রে মডেল নিয়ে আসে, যেটাকে বলা হয় এনইপি 2020। তো সেই এনইপি 2020 কিন্তু 2024 সাল থেকেই লাগু হওয়ার কথা বিভিন্ন রাজ্যে। কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার তিনি কিন্তু এই যে নতুন যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে কিন্তু আমাদের রাজ্যে লাগু করেননি। আর যার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত রাজ্য, ভারতবর্ষের যে সমস্ত রাজ্য এই কেন্দ্রীয় শিক্ষানীতিকে তার রাজ্যে লাগু করবে না, সেই রাজ্যে কিন্তু এসএসএম বা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত টাকা বা সমস্ত বরাদ্দ, যত রকমের বরাদ্দ আছে শিক্ষা খাতে, সব বরাদ্দ কিন্তু বন্ধ করে দেবে কেন্দ্র সরকার। এবং সেই মোতাবেক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেহেতু কেন্দ্র সরকারের এই জাতীয় শিক্ষানীতি, নতুন যে শিক্ষানীতি 2020 সালে নিয়ে আসা হয়েছিল, সেই শিক্ষানীতিকে মানেননি, লাগু করেনি, তাই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বরাদ্দই শুধু নয়, 1200 কোটি টাকাও কিন্তু আটকে দিয়েছে কেন্দ্র। আপনারা জানেন এর আগে কিন্তু আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র, 100 দিনের কাজের টাকাও বন্ধ করেছে, এবারে কিন্তু শিক্ষাক্ষেত্রে সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ করেছে। আপনারা জানেন যে সর্বশিক্ষা মিশনের 40% দেয় রাজ্য সরকার, 60% দেয় কিন্তু কেন্দ্র সরকার। এত যে বিপুল পরিমাণ খরচ, রাজ্যের যে এতগুলো সরকারি স্কুল চলছে, এতগুলো স্কুলের যে রক্ষণাবেক্ষণ, তাদের যে খরচ, এই সমস্ত খরচ নিয়ে কিন্তু এবার রাজ্যকে হিমশিম খেতে হবে। তবে রাজ্যর তরফ থেকে কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকেই এই কিন্তু খরচ চালাবে। কিন্তু কতদিন এই খরচ চালাতে পারবে রাজ্য, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় আমাদের রাজ্যের, তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে, এই নতুন যে শিক্ষানীতিকে লাগু করার কথা বলেছেন। তাহলে কিন্তু কেন্দ্র থেকে আবার সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে এই রাজ্য। কিন্তু যদি নতুন শিক্ষানীতিকে লাগু না করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্ত রকমের বরাদ্দ যেমন বন্ধ হয়েছে, আগামীতেও কিন্তু এরকম বরাদ্দ বন্ধই থাকবে। এবং যে 1200 কোটি টাকা আটকে দিল কেন্দ্র, সেই টাকা কিন্তু আর ফেরত পাবে না রাজ্য। তো এরকম পরিস্থিতি। আর এই নতুন শিক্ষানীতি লাগু হলে কি হবে, নতুন শিক্ষানীতি লাগু হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের মান বাড়বে, শিক্ষকের মান বৃদ্ধি পাবে। বিশেষ করে কন্ট্রাকচুয়াল টিচার যারা রয়েছেন, সেই কন্ট্রাকচুয়াল টিচাররা কিন্তু পার্মানেন্ট হবেন। কেননা ওই এনইপি 2024 মডেলে কিন্তু কন্ট্রাকচুয়াল বলে কিছু নেই, তাদের ভাতা বৃদ্ধি হবে, তাদের বেতন বৃদ্ধি হবে, তাদের কিন্তু বেতন কাঠামো তৈরি হবে। আর যেই জন্যই হয়তো রাজ্য সরকার এটাকে হয়তো মানেননি। তো যাই হোক, আরও অন্যান্য অনেক কিছু কারণ থাকতে পারে। তো এই নতুন মডেল আসলে কিন্তু অনেকটাই উন্নতি হবে, সমস্ত কিছু শিক্ষক, ছাত্র, কন্ট্রাকচুয়াল টিচার সকলেরই কিন্তু একটা মানের উন্নয়ন ঘটবে। তো এই বিষয়টি উঠে এসছে এবং এর মধ্যে কিন্তু চিন্তায় পড়েছেন রাজ্যের প্যারা টিচার, এসএসকে, এমএসকে কর্মী যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে পড়েন, তারা সকলেই কিন্তু চিন্তায় পড়েছেন যে তাদের তো এমনি বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছেই, তাদের কিন্তু কন্টিনিউ মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিপত্র পেশ করতেই আছেন তারা, যে তাদের যাতে বেতনটা বৃদ্ধি হয়, তাদের যাতে ভাতা বৃদ্ধি হয়। কিন্তু এর মধ্যে আবার যদি কেন্দ্র সরকার ভাতা বন্ধ করে দেয়, তাহলে তাদের বেতন আবার কমবে না। তো কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছেন, কারো বেতনে কোনো সমস্যা হবে না, যারা যে বেতন পান সেই বেতনই কিন্তু তারা পাবেন। অপরদিকে এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের চাকরি হারানোর একটা আশঙ্কায় রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু মাননীয় জানিয়ে দিয়েছেন যে কারোর চাকরি যাবার কোনো ভয় নেই, যতদিন মাননীয় রয়েছেন ততদিন কিন্তু রাজ্যের কোষ থেকে তাদেরকে বেতন দিয়ে যাবেন। তো এই বিষয়টি উঠে এসছে। কিন্তু এর মধ্যেই রাজ্যের তরফ থেকে
এনইপি 2020 নতুন জাতীয় শিক্ষানীতি না মানলে কিন্তু আগামীতেও এরকমভাবে বহু সমস্যার সম্মুখীন হতে হবে রাজ্য সরকারকে, এই বার্তায় দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।